আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে মাথা দখর যেটা হইল গিয়ে আমরা বরাকবেলির মেডিকেল ক্রাইসিস। আমরা বরাকবেলি মেডিকেল ফেসিলিটিস নাই বালা ডাক্তারের দিক দিয়ে হোক বাদে যেটা মেডিকেল কেয়ার আছে এরপরে যেটা মেডিকেল মেশিনারি আছে এটাও ওয়েল ফাংশনিং নাই। প্রশ্ন হয় খেনে নাই খার 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 জিম্মেদারি এটা জিনিস রে ইনস্টল করার বালা বালা জিনিস খেনে দুই নম্বরই হয়। খেনে রিপোর্ট এখান ট্রাস্ট করা যায় না। খেনে রিপোর্ট এখান কনফার্ম করার লাগি দুই তিনবার টেস্ট করানি লাগে। খেনে আমি আমার বহুত আগে একটা ভিডিওত আমি তুলিয়া ধরছিলাম যে শিলচারের একটা ডায়াগনস্টিক সেন্টারের ঘটনা, যে ডায়াগনস্টিক সেন্টারে ডায়াগনোজ করিয়া ক্যান্সার পেশেন্টর পায় যে কিডনি রিলেটেড না কিতাওলা প্রবলেম, ও সরি, ই মানুষের ফাত্তর ফিট কাটা লাগবো হইয়া সামথিং অপারেশন লাগবো। পরে ওটা মানুষ চেন্নাই গিয়া ডাক্তরে রিপোর্ট দিকে আসে, শিলচারও ডায়াগনস্টিক সেন্টারও রিপোর্ট দিকে আসে যে নিতা কিতাব অত অত বড় মিস্টেক কিলা হয়ে যায় একজন ক্যান্সার পেশেন্টর লইয়া তখন মানে জিনিসটা কিতাও বরাকবেলির মেডিকেল ফেসিলিটিস লইয়া বরাকবেলির মানুষের কনসার্ন নাইনি, মাথই নানি, জানোই নানি, বুঝই নানি। সো এটার পিছনে বরাকবেলি মানুষেরও দুষ আছে আর দুষ নাইও। বন্ধুরা, আপনি যদি ইন্টারনেট ইউজ করেন আপনি জানতে পারবা যে কত কত দিন তাকিন বরাকবেলির মানে কত ফারা ফেক ডক্টরস ধরা পড়ছে, কত ফারা ডায়াগনস্টিক সেন্টার মেবি এটা ইলিগেলি রান করা আর ইটার তাই এক্সপিরিয়েন্স নাই কিবান। সো দেখুন ইটা জিনিস যেটা হইবা যার যেটা ফেট এটা হইব, কিন্তু বরাকবেলি মানুষের একবার মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মেডিকেল যেটা আসইন ওটারে একবার কোয়েশ্চন করা জরুরি। ওটা মুদ্দা উঠে ধরা এটা জানি এটা সে ঠিক করতো, অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এটা সে ঠিক করতো। আম মানুষে গিয়া ডায়াগনোস সেন্টার এটা করতো নি, পরে তো পুলিশে গিয়ে তারা আম মানুষে বাড়ি আইব ওলা নাকি তা না, প্রপার একটা নিয়ম কানুন থাকে, ল অ্যান্ড অর্ডার থাকে। সো এটা জিনিসের খেয়াল রাখতো ডিস্ট্রিক্টর মেডিকেল অফিসারে, ডিস্ট্রিক্টর মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে। এটা আমরা করলে তো গুণা হয়ে যাব। আচ্ছা যাই হোক, এটা জিনিস আজকের ভিডিওর মেইন পার্ট নাই। আজকের ভিডিওর মেইন পার্ট হইল গিয়া আপনাদের সবচেয়ে পয়লা হায়দ্রাবাদের একজন ডাক্তারের ভিডিও দেখুন। বরাকবেলির মানুষ শিলচার থেকে নেক পাঠিয়ে গেছিল গিয়া টান বেমার লইয়া। সো পরে ও হায়দ্রাবাদের ডাক্তারে কিতা আপনাদের লাগি মেসেজ দিছই, ওটা দেখুন আপনাদের। आज आसाम सिलचर से अपने पास रीना चौधरी मैडम आए हैं एंड क्या प्रॉब्लम था ये जब किडनी का प्रॉब्लम है क्या प्रॉब्लम था? किडनी का तो मैं तो बताना ये चाह रहा हूँ कि कुछ किडनी का प्रॉब्लम नहीं है मैडम को। मैडम की किडनी 100% नॉर्मल है। जब टेस्ट कराए थे घर के पास उनका क्रिएटिन आया था 8.1। 8.1 मतलब किडनी काफी वीक काम कर रही है, क्रिएटिन बहुत ज्यादा है, जीएफआर कम हो जाता है। और किसी ने डायलिसिस के बारे में भी बोला तो डर के आ गए। हमने किया कुछ भी नहीं है। आते की एक ही बात बोला हूं मैं कि कोई भी गलत खबर या बुरी खबर है तो उसको डबल चेक करते हैं। क्या करते हैं? डबल चेक करते हैं। क्या कि हम लोग सिर्फ टेस्ट किए हैं, क्रिएटिनिन सीधा 1.5 आ गया है, नॉर्मल है, कुछ भी नहीं है, बिल्कुल नॉर्मल क्रिएटिनिन है। तो ये वीडियो बनाने का मैसेज आप सबके लिए ये है कि कभी भी आपको क्रिएटिनिन हो या कैंसर हो या इससे कोई शुगर हो या थायराइड हो, अगर आपको कोई बोलता है पहली चीज ये करना है, डबल चेक करना है कोई और लैब में जाके। एक रिपोर्ट लेके उतना 2000 किलोमीटर का सफर करके आए हैं, अल्लाह आपको सलामत रखे। नॉर्मल है, डोंट वरी। सो एनी बैड न्यूज डबल चेक। थैंक यू। বন্ধুরা, যারা আপনাদের দেখছইন হায়দ্রাবাদের ডাক্তারে পেশেন্টের কিতা কইতরা আর আপনাদের কিতা কইতরা। বন্ধুরা, বরাকবেলি হোক আর দেশের যেসব কোনাত হোক, আমরা ইন্ডিয়া সেফ নাই মেডিকেলি, পলিটিক্যালি সেফ নাই, মেডিকেলি সেফ নাই, সোশ্যালি সেফ নাই, ইকোনমিক্যালি সেফ নাই, কিচ্ছু করে সেফ নাই। বাট মেডিকেলি সেফ না হইলে আপনি তো জলদি মরি যাবা, আমিও জলদি মরি যাই। সো আমরা মেডিকেলি ওটা তোরা ডাক্তারের অ্যাডভাইস শুনিয়া ও একজন বালা ডাক্তারের অ্যাডভাইস শুনিয়া তোরা জিনিসগুলারে সিম্পল করি লাই। সো ডাক্তারে ওখান কইতরা যেন আপনার তো যদি আল্লাহ মাফ করবে কোনো বেমার হয়, কোনো সিমটম যদি জানোইন যেন কোনোবাই বেদনা হয় বা কিছু অসুবিধা, যেটুকু ডায়াগনস্টিক সেন্টারও যাইবা বা ডাক্তারের একটা রেফারেন্সে যাইবা না গিয়া টেস্ট করাইবা। টেস্ট করানোর পরেও এক রিপোর্টও ট্রাস্ট করিও না। এক রিপোর্ট দেখিয়া যেন তোমার যেমন কিডনির ফাত্তর হয়ে গেছে, আপনার এই রিপোর্ট দেখিয়া গাবলিবা না, ডরাইবা না বা ডাইরেক্টলি ট্রাস্ট করবা না। ও রিপোর্টও ফার্স্ট রিপোর্টও যে না ও আমার তো কিডনি স্টোন হয়ে গেছে, আমি মারা যাইমু বা আমার জলদি জলদি ডাক্তার দেখাইলাই, ইলা ইলা করবা না।
খাইল আজকাল মেডিকেলি সেফ নাই এটা জিনিস। আপনি দিয়ে কাম করবা আবার অন্য জায়গাত গিয়া টাকা পয়সা থাকলে অন্য স্টেটও যাইবা গিয়া, চেন্নাই হায়দ্রাবাদে যাইবা গিয়া, বা অন্য কোনো ডায়াগনোস সেন্টারও 2-3 বার টেস্ট করাই দিবা। তো জানি এই জিনিসটা বেজাল, এই জিনিস টাকা খরচ, এটা বুঝি। আর মানে আমরা মানুষ ইকোনমিক্যালি তখন স্ট্রং নাই যেন বারবার এটা করতো, বাট এটলিস্ট তো দেখুন বেমার যদি থাকে না রিয়েলি বহুত টাকা খরচ হইব, বহুত কষ্ট হইব, আর উল্টা বেমারও হইবারও রিস্ক আছে। সো তোরা তো কিছু করা লাগবে না, বাঁচতে হইলে মজবুরি তো আমরার, কারণ আমরা তো বুট দিয়ার ফাউরি লাই যেন খারে বুট দিছি না এটা ঠিক করে ডানে কিছু না ঠিক করে ডানা। সো তোরা তো কষ্ট করা লাগবো। সো আবার আপনাকে ডায়াগনোস সেন্টার এখনো গিয়া এখানেও না যেখানে করছেন অলরেডি অন্য ডায়াগনোস সেন্টারও গিয়া টেস্ট করাই দিবা। বাদেও যদি রিপোর্ট যদি আপনার ফলা রিপোর্ট হলো ম্যাচ খায় তাহলে ফার্দার যাইবা মেডিকেল প্রসিডিংসও। বাকি আপনাকে সতর্কতা অবলম্বন করবা, কারণ দেখুন না আজকাল আমি গত ভিডিও একটা মেডিসিনাল স্ক্যাম তুলিয়া ধরছি সামনে, আরো নিউজের মাধ্যমে আপনাদের জানটা কত ফেক ডক্টর ধরা পড়তাম। সো এটা জিনিস আপনাকে সতর্কতা করতাম, আমি সতর্কতা করতাম। দেখুন যদি আমরা এটা জিনিস অত ফেটো না আমরা সরকারের ধরি, সরকারে ধরলে সরকারে এমনিও সলিউশন দিব, কারণ অ্যাডমিনিস্ট্রেশন হেজুই ঠিক করতে পারে না সরকারে। আমরা করতাম গিয়া যদি আমরা করি যেটা পাবলিক ওটা নষ্ট হয়ে যাবো, যেটা আমরাও এজ অফ মানে লর অ্যাডভোকেট আমরা চাইতাম না যেন আমরা একটা পিসফুল সোশ্যাল অর্ডার নষ্ট হইতো। সো এটা জিনিস আপনাদের যেন প্রশ্ন করবা না করবা, এটলিস্ট প্রশ্ন করবা, ডিসকাস করবা। প্রশ্ন যদি করতে পারেন না তাহলে 10 জনের মাত বাঁকা জুড়ে শোনা যায়, একলা মানে মাতলে আওয়াজ অত দূর হইয়া ফসে না। চিল্লাইলে তো পুলিশও মারবা, তাহলে দেশের কন্ডিশন জানতা তো আপনাদের। সো মিলিয়ে আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে, আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের একটা জিনিসের মানে জানাইবার লাগি নাইছে, ডাক্তারের মেসেজ ওগু ইম্পর্টেন্ট আসলো। আর বাকি তোরা কমেডিও করিলাম যাতে আপনাদের যদি মাত এখান যদি গিয়া ফসে আপনাদের তো কমেডির মাধ্যমেও মাত বুঝেন। তো ওই লগে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।